ইরানের দিকে শক্তিশালী বিমানবাহী রণতরীর আর্মাডা পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, F-35 যুদ্ধবিমান এবং মিসাইল প্রতিরক্ষা সক্ষম সহায়ক জাহাজ। অর্থাৎ যুদ্ধের সমস্ত প্রস্তুতি নিয়েই এগিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। কিন্তু আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য ইরান কি রেডি করে বসে আছে তা কি ট্রাম্প জানেন? আমেরিকান বিলিয়ন ডলারের এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডুবিয়ে দিতে 3 স্তরের মিসাইল সিস্টেম নিয়ে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত ইরান। আয়াতুল্লাহ খামেনির ভান্ডারে এমন সব বিধ্বংসী মিসাইল রয়েছে যা মুহূর্তেই তছনছ করে দিতে পারে মার্কিন নৌবহরকে। মার্কিন নৌবহরের জন্য সবচেয়ে বড় হুমকি খালিজ-ফার্স মিসাইল। পারস্য উপসাগরের ত্রাস নামে পরিচিত এই মিসাইলটি ইরানের প্রথম এবং অন্যতম সফল অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। এটি মূলত বিখ্যাত ফাতে 110 মিসাইলের উপর ভিত্তি করে তৈরি। 300 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি ছুটতে পারে শব্দের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি গতিতে। এটি যখন লক্ষ্যবস্তুর দিকে নামতে থাকে তখন এর মাথার ক্যামেরা জাহাজের তাপ বা ছবি দেখে নিখুঁতভাবে আঘাত হানে। অর্থাৎ এটি একটি চলমান রণতরীর ঠিক মাঝখানে আঘাত হানতে সক্ষম। 650 কেজি ওজনের উচ্চ বিস্ফোরক বহনে সক্ষম এই মিসাইলটি মার্কিন বিমানবাহী রণতরীকে অকেজো করার জন্য যথেষ্ট। আয়াতুল্লাহ খামেনির হাতে আছে হরমুজ-1 ও হরমুজ-2 মিসাইল। এই সিরিজের মিসাইলগুলো দেখতে অনেকটা খালিজ-ফার্সের মতো হলেও এদের কাজের ধরন ভিন্ন। হরমুজ-1 একটি বিশেষায়িত মিসাইল যা শত্রুর রাডার সংকেত অনুসরণ করে আঘাত হানতে পারে। এটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের প্রধান শক্তিশালী রাডার ব্যবস্থাকে অকেজো করে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এর পাল্লা প্রায় 300 কিলোমিটার। অপরদিকে হরমুজ-2 সরাসরি জাহাজে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে। এটি নিজেই রাডার সিগন্যাল পাঠিয়ে চলমান জাহাজ খুঁজে বের করে আঘাত হানে। এরা খালিজ-ফার্সের চেয়ে দ্রুতগতি সম্পন্ন। ইরানের ভান্ডারে আছে দূরপাল্লার শিকারী জোলফাকার বাশির। 2020 সালে উন্মোচিত এই মিসাইলটি ইরানের নৌ সক্ষমতাকে এক ধাক্কায় অনেক দূর এগিয়ে দিয়েছে। এর পাল্লা 700 কিলোমিটারের বেশি। অর্থাৎ এটি পারস্য উপসাগর ছাড়িয়ে ওমান উপসাগর বা ভারত মহাসাগরের গভীরে থাকা মার্কিন রণতরীকেও টার্গেট করতে পারে। কঠিন জ্বালানি চালিত মিসাইলটি খুব দ্রুত লঞ্চ করা যায়। এর ওয়ারহেডটি মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতিহত করা কঠিন করে তুলতে পারে। এই মিসাইলটিতে উন্নত অপটিক্যাল শিকার ব্যবহার করা হয়েছে, যা ইলেকট্রনিক জেমিংয়ের মধ্যেও কাজ করতে পারে।